পয়লা মে ছোট্ট ছুটিতে আমরা গিয়েছিলাম দীঘাতে। দীঘা মানে প্রত্যেকটা বাঙালির কাছে ইমোশন এবং সস্তায় ঘোরার জন্য, সমুদ্র দেখার জন্য একটা সুন্দর জায়গা। তো সকালবেলা আমরা ধর্মতলা থেকে 6:40 বাস ধরে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। বাসে করে দীঘা সকালবেলা যেতে মোট আমাদের 5 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। সকালবেলা আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বাসে উঠলাম ধর্মতলা দিয়ে। 11:30টার মধ্যে আমরা দীঘা পৌঁছে গেলাম। পৌঁছেই প্রথমে আমরা গেলাম সমুদ্র দেখতে। এতদিন পর সমুদ্র দেখে সত্যিই খুব ভালো লাগছিল। এবারে আমরা ছিলাম হোটেল জেপিতে। দেখতেই পাচ্ছেন জেপির বাইরের লুকটা। আমাদের পার রুম 2500 করে 2600 করে পড়েছিল উইদাউট ব্রেকফাস্ট। সমুদ্র থেকে একদম কাছে 3-4 মিনিটে। একটু ফ্রেশ হই, তারপর আমরা চললাম সুইমিং পুলে। সুইমিং পুলে আমরা অনেকক্ষণ ধরে স্নান করেছিলাম এবং দেখতেই পাচ্ছেন জেপি সুইমিং পুলটা ছিল অনেকটাই বড়। এখানে একটা জাকুজির মতো ছোট্ট সিস্টেমও ছিল, একটা বাচ্চাটির স্লিপ ছিল, সুইমিং পুলে বসার জন্য জায়গাও ছিল পাশে। অনেকক্ষণ ধরে আমরা সমুদ্রে লাফালাফি করলাম, স্নান করলাম এবং খুবই মজা করলাম। বন্ধু বান্ধবরা মিলে দীঘা গেলে এটাই একটা সুবিধা, কম খরচায় অনেক বেশি মজা করা যায়। তো হোটেল জেপিতে আমরা যেটা এরপর আমরা খেয়েছিলাম এখানকার লাঞ্চের যেহেতু সিস্টেমটা একটু ভালো ছিল, আমরা ঘরেতেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা ছিল আমাদের রুমটা। রুমটা একটু অগোছলা ছিল, বাট রুমটা যথেষ্ট সুবিধা ছিল, ভালোও ছিল। এবং বিকালে আমরা গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনে। দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। কিন্তু আমরা যতক্ষণে জগন্নাথ মন্দির গিয়েছিলাম বিকালবেলা 8:30 বেজে গিয়েছিল, জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো বাইরেতে একটু ঘুরে কয়েকটা ছবি তুলেছিলাম। এটাই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরটা কতটা সুন্দর লাগছে। এবং লাইটিং চলেছে, বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে যথেষ্ট সুন্দর লাগছিল। এই হলো জগন্নাথ মন্দিরের দরজাটা, বেশ সুন্দরই লাগছিল দেখতে জগন্নাথ মন্দিরটা। তো বাইরে থেকে আমরা ঘুরে সেদিনকে চলে এসেছিলাম। জগন্নাথ মন্দিরে এখানে একটা ছোট্ট পার্ক মতো করেছে, যেখানে আমরা অনেকক্ষণ বসে কাটিয়েছিলাম এই পার্কটাতে। এবং এখানেও বিভিন্ন ধরনের একটা ঝর্ণা মতনও করা হয়েছিল। এছাড়া জগন্নাথে কয়েকটা ছোট ছোট ছবির মতো দেখতে পাচ্ছেন করা হয়েছিল। তো সেদিনকে আমরা বেশিক্ষণ এই পার্কটাতে থাকিনি, আমরা কিছুক্ষণ ঘুরে এরপর গিয়েছিলাম খেতে। যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি বেশি ঘুরতে পারিনি সেদিনকে। এরপর আমরা গিয়েছিলাম দীঘার বং পিজাতে রাতের ডিনারটা করতে। বং পিজাটা বেশ ছোটোখাটোর মধ্যে দীঘাতে বেশ ভালোই ছিল এবং প্রত্যেকটা খাবারও ছিল বেশ টেস্টি। অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই। দীঘাতে এসে যদি কারোর একটু অন্যরকম খেতে, যেমন পিৎজা, বার্গার বা অন্য ধরনের চাইনিজ খেতে ইচ্ছা করে, তাহলে আপনারা বং পিজাতে আসতেই পারেন। খাবারের অনেকটাই রিজনেবল ছিল। কলকাতার মধ্যে এদের অনেক আউটলেট রয়েছে। এটা দীঘার প্রথম আউটলেটটা, যেখান দিয়ে বং পিজা শুরু হয়েছিল। এইটা নিয়েছিলাম আমরা সস চিজি চিকেন পিৎজা। দেখতেই পাচ্ছেন চিকেন পিৎজাটা কতটা বেশি চিজফুল ছিল এবং দেখতেও অনেক সুন্দর লেগেছিল। বং পিৎজার স্পেশালিটি হলো এখানে প্রত্যেকটা খাবারই ওরা কাঁসার থালায় দেয়। পিৎজাটা যথেষ্ট টেস্টি ছিল, চিকেনও ভরপুর ছিল। পিৎজাটা নিয়েছিল আমাদের 4 পিস 200 টাকা এবং প্রত্যেকটা স্লাইসেই ভরপুর চিজ ছিল। এরপর আমরা একটা ব্লু লেগুন নিয়েছিলাম 100 টাকা দিয়ে। এরপর আমরা ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম এবং ফিশটা দেখতেই পাচ্ছেন যে ফিশগুলো কতটা হিউজ পরিমাণের ছিল এবং অনেকটা বেশি মোটা ছিল, মানে এক একটা ফিশ ফ্রাই, এবং মাছের পরিমাণও যথেষ্ট ছিল, খেতেও ছিল অনেকটাই টেস্টি। এরপর আমরা একটা প্যান ফ্রাইড নুডলস নিয়েছিলাম, যেটা আমার মোটামুটি লেগেছিল, তবে খেতে ভালোই ছিল। বাট আমি যেহেতু নুডলস অতটা পছন্দ করি না, তাই আমার খুব একটা ভালো লাগেনি। এর পরের দিন সকালবেলা আমরা আবার সি বিচে যাই। সেই সময় যেহেতু জোয়ার চলছিল, জল অনেকটাই উঁচুতে ছিল এবং কাউকে স্নান করতে নামতে দেওয়া হচ্ছিল না। অনেক বড় বড় ঢেউ আসছিল,
গরম সত্যিই প্রচণ্ড ছিল, কিন্তু যেহেতু সমুদ্রের পাড় ছিল, হালকা হাওয়াও ছিল, তাই বেশ মজাও লাগছিল আমাদের ঘুরতে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় ঢেউ ছিল সমুদ্রের পাড়ে। আর সমুদ্র পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এবং সেই সঙ্গে আমরা ডাব খেয়েছিলাম। সেটা পিকচার বা ভিডিও কোনোটাই আমার নেওয়া হয়নি। সমুদ্রের ঢেউগুলো কত বড় বড় ছিল এবং সমুদ্রে কিছুক্ষণ কাটানোর পর এতটাই রোদ্দুর ছিল যে আমরা বেশিক্ষণ ওখানে কাটাতে পারিনি। এখানে প্রচুর মানুষের ভিড় নেমে গিয়েছিল সমুদ্রে চারিদিকে। যেহেতু দীঘাতে সেই সময়টা ছুটি ছিল, 1 মে এবং শনি রবির ছুটি ছিল, তাই প্রচুর ভিড় ছিল। এরপর আমরা আবার হোটেলে গিয়ে সুইমিং পুলে যাই। হোটেল জেপি সুইমিং পুলটা সত্যিই প্রচণ্ড বড় ছিল। আর জেপির চেকিং টাইম ছিল সকাল 11টা, আর চেক আউট ছিল সকাল 10টা। সুইমিং পুলের টাইম ছিল সকাল 9টা থেকে দুপুর 2:30 অবধি। আর বিকালবেলাটা আমার ঠিক মনে পড়ছে না, তবে জেপি সুইমিং পুলটা যথেষ্ট সুন্দর ছিল। আর হোটেলের প্রাইস ছিল 2600 টাকা উইদাউট ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট নিয়ে 3000-এর কাছাকাছি ছিল, ডাবল বেডেড রুম। এবার এছাড়াও অনেক ধরনের রুম ছিল। এই পুলের সাইডে একটা ছোট্ট জাকুজি টাইপের ছিল, যেখানে আমরা অনেকক্ষণ ধরে ছিলাম এবং মজা করছিলাম। প্রচুর লোক এই ছুটিতে দীঘাতে গিয়েছিল, সবাই যে যার মতো মজা করছিল পুলের ধারে। এই হোটেলটার সুবিধাটা ছিল বিচ থেকে একদম কাছে ছিল এবং হোটেলের সার্ভিসও খুবই ভালো ছিল, খাবার দাবারও যথেষ্ট টেস্টি ছিল। তবে আমার মনে হয়েছে প্রাইস একটু বেশিই ছিল, কারণ দীঘাতে এই প্রাইসে যেটা হোটেল জেপি খাবার দাবার দিয়েছে, বাইরে অনেক সস্তায় খাবার দাবার পেয়ে যেতাম। এরপর আমরা বিকালে আবার জগন্নাথ মন্দিরে গেলাম। আমরা 4-4:30 দিকে পৌঁছে গিয়েছিলাম, তাই জন্য অতটা ভিড় পাইনি। দীঘার জগন্নাথ মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দিরের থেকে একটু আলাদা, কিন্তু অবশ্যই আমাদের সবার কাছে খুবই প্রিয়। তো এই মন্দিরে এন্ট্রান্স, এবং এখানে জগন্নাথ দেবের একটা ছোট্ট মূর্তি টাইপের বানানো হয়েছে। 3-4টে দরজা পেরিয়ে আমাদের জগন্নাথ মন্দিরের ভেতরটায় যেতে হবে। তো আপনারা দেখতে থাকুন মন্দিরের ভেতরটা, যথেষ্ট সুন্দর লাগতো। যেহেতু পরন্ত বিকালে গিয়েছিলাম, মন্দিরটা আরও সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা মন্দিরে সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। এখানে একটা পুকুর টাইপের বানানো হয়েছে, যতদূর সম্ভব পদ্ম ফুলের চাষ করা হবে, যাতে আরও সুন্দর লাগে মন্দিরটা। এই মন্দিরের আর একটা দুয়ার, যেটা থেকে ভেতরে ঢুকতে হবে। এই প্রত্যেকটা কারুকার্য মন্দিরে করা। আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এখানে একটা মূর্তি রাখা হয়েছে নারায়ণের, ভগবান নারায়ণের মূর্তি রাখা হয়েছে। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে ছবি তুলছিল এবং ফটো করছিল। প্রচুর আমরা যেহেতু একটু বিকালে গিয়েছিলাম, তাই মন্দিরে অতটা ভিড় পাইনি। মন্দিরের টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়েছে, আমি আপনাদের কমেন্টে লিখে দেবো টাইম টেবিলটা, যাতে আপনারা যেতে পারেন মন্দিরে। তবে যবে যাবেন তবে একটু দেখে নেবেন, কারণ টাইম টেবিল চেঞ্জ আবার হতে পারে। এখানে কিছু দেবদেবীর মূর্তি রাখা হয়েছিল, যেগুলো আমরা সবাই মিলে দেখছিলাম। এটা মন্দিরের চূড়াটা, যেটা দেখতে বেশ সুন্দরই লাগছিল। এখানে আমি শুধু একটা ছবি তুললাম। এটা মন্দিরের পুরো অংশটার ছবি নেওয়ার আমি একটা চেষ্টা করেছি, যাতে আপনাদের সবাইকে দেখাতে পারি। যতটা সম্ভব হয়েছে আমি নেওয়ার চেষ্টা করেছি মন্দিরের কারুকার্যটার ছবি। এটা মেন মন্দিরের চূড়াটা, পতাকা। প্রচুর ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যদি যান চেষ্টা করবেন একটু দুপুর যেতে। এটা জগন্নাথ, বলরাম, সুভদ্রাজির ছবি। এটা রথ তৈরি হচ্ছে, পুরীর মন্দিরের মতো এখানেও রথ তৈরি হচ্ছে এবং রথযাত্রার সময় এই রথ বার করা হবে। এখনও এই প্রস্তুতি হচ্ছে এই জগন্নাথ মন্দিরের রথ।
এরপর আমরা আবার সমুদ্রে গিয়েছিলাম, কারণ বিকালবেলা দীঘার সমুদ্রে যেহেতু ভাটা চলছিল, জলটা অনেক দূর অবধি চলে গিয়েছিল এবং বেশ মজা লাগছিল হাঁটতে, তাই আমরা এখানে কয়েকটা ছোটোখাটো ভিডিও এবং রিলস শ্যুট করছিলাম। এই যে সমুদ্রের জল, খুবই মজা লাগছিল এটা ঘুরতে। আচ্ছা, জগন্নাথ মন্দিরের কাছে না একটা ছোট্ট ঘাট করা হয়েছে, জগন্নাথ ঘাট বলে। সেখান দিয়ে নামার একটা সুবিধা হলো ঘাটটা বাঁধানো হয়েছে, তাই দীঘাতে যেমন আমরা বোলদার পেরিয়ে নামতে হয় সেই সমস্যাটা হবে না, ইজিলি আপনারা নামতে পারবেন। এরপর আমরা রাত্রিবেলা খেতে গিয়েছিলাম ভরপেট রেস্টুরেন্টে, দীঘার একটা বিখ্যাত রেস্টুরেন্ট। তো এখানে আমরা দুটো ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, 170 টাকা করে দাম ছিল। আমি আপনাদের জন্য থালি মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারবেন। মোটামুটি রিজনেবলই ছিল এবং খাবার ছিল খুবই টেস্টি। আমরা একটা ইলিশ মাছ অর্ডার দিয়েছিলাম। এখানে আমরা কিছু আরও ভিডিও করছিলাম। রেস্টুরেন্টটা এমন কিছু ডেকোরেশন অবশ্যই নেই, তবে এসিতে বসে ভালো খাবার খেতে চাইলে এখানে যেতে। এটা ছিল একটা ভেজ থালি, 170 টাকা। এখানে রাইস বা ডাল বা সবজি কোনোটাই রিপিটেবল হবে না। ভাত ছিল, আলু ভাজা ছিল, আলু পটলের তরকারি ছিল, আরেকটা তরকারি ছিল, ডাল ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল এবং ভাত একজনের জন্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটির ছিল। এছাড়া আমরা এখানে নিয়েছিলাম পমফ্রেটের একটা ঝাল আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ। যেহেতু পমফ্রেটটা দেখতেই পাচ্ছেন বেশ টেস্টি ছিল এবং ইলিশটার সাইজও বেশ বড় ছিল এবং খেতে খুবই সুস্বাদু ছিল। ইলিশটা নিচে 350 টাকায়। এরপর দিন সকালবেলা আমরা সমুদ্রে গিয়েছিলাম এবং ব্রেকফাস্ট করেছিলাম এই রেস্টুরেন্টটা থেকে। এটাও একটা টেস্টি রেস্টুরেন্ট, আমি মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইভাবে আমাদের দীঘা সফরটা এখানেই শেষ হলো। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরোটা উইথ সবজি আর তার সাথে ডিম টোস্ট। এখানে মেনু কার্ড রইল, সস্তায় খেতে চাইলে আপনারা এই রেস্টুরেন্টটাতেও যেতে পারেন, বেশ রিজনেবল এবং খাবারও ভালো।